বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আসলে আমি আপনাদের কান্তা আপা। এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। হয়তো কারো না করে ঘরেই পরিবারই আছে বিবাহর কাজ। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমেলে বায়োডাটার ছবি পাঠাই দেন। আপনাদের কাঙ্ক্ষিত পাত্র-পাত্রী কেমন চান, প্রফেশনটা সেটা বলে দেন। আমরা সুন্দর মতো একদম নিবিড়ভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমেলে পাঠিয়ে দেব। তো অবশ্যই আপনাদের মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পরেই আমরা অ্যাক্টিভিটিস এইটা অ্যাক্টিভ করে ফেলি অনলাইনে। তো আমাদের প্রতিষ্ঠানে আপনারা প্রতিদিনই আসতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আমাদের প্রতিষ্ঠানটি খোলা থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ 3টা নাম্বার আছে। 3টা হোয়াটসঅ্যাপ, ইমেল নাম্বার আছে। আপনারা কিন্তু আদান-প্রদান করে নিতে পারেন। আর আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, যেটা আমার হোয়াটসঅ্যাপ আছে 01711860261, এটা হোয়াটসঅ্যাপ। আরেকটা হোয়াটসঅ্যাপ 01971860261। অফিস তো রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নাম্বার হাউস। সবসময় মানুষের কল্যাণের মাঝেই থাকতে হবে। মানুষের বিপদে আপদে যারা এগিয়ে আসে আল্লাহ তাদের বিপদকে আল্লাহ সহজ করে দেয় এবং সেটা মুক্ত করে দেয়। সেজন্য আমি সবসময় আপনারা যখনই যেই ক্যান্ডিডেট আসেন আমি কিন্তু আপনাদেরকে, আপনারা বসে আমার অফিসে আপনারা আপনাদের মতামতগুলি দিচ্ছেন। আমি কিন্তু আমার নলেজে এবং আমি তখন মিলাইতে থাকি। সাথে সাথেই আলহামদুলিল্লাহ 10টা ছেলে 10টা মেয়ে মিলে যায়। তো আমি সেজন্যই বলব যে আপনারা কেউ কোনো অতি উৎসাহিত না। আপনারা বায়োডাটার ছবি দিবেন আপনাদের সজ্ঞানে যে হ্যাঁ, আপার কাছে এখানে হতেও পারে, নাও হতে পারে। কারণ আপনারটা আমি দেখতেছি অন্য জায়গায় হয়ে গেলে তার কোনো আমার করার কিছু না। একটা বোন, তার মেয়েটা পর্দাশীল, ১ম এই সকালে ফোন করছে, আল্লাহ এই বোনের জন্য ওনার মেয়ের জন্য একটা ছেলে মিলিয়ে দাও। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আপা, আছেন? আছি আলহামদুলিল্লাহ আপা। ওই ছবি বায়োডাটা তো পাঠাই, তো এখনো কোনো তেমন একটা রেসপন্স আসে নাই। আর আপনার যেগুলি রেসপন্স আসছে, কালকে ফ্রাইডে আছে, একটু কি দেখার ব্যবস্থা করা যায়? আপনি বলছিলেন না যে আপনার মেয়েটা যখন পরহেজগার, হ্যাঁ, জন্য হ্যাঁ। দাঁড়ান আমি একটা বিশেষ ব্যবস্থা করি। ওকে তো এরকম জারেকারি করা যাবে না। অন্যান্য দিকগুলা যদি ম্যাচ করে একটা সুইটেবল কিভাবে দেখাবো। আপা মানে অন্য আমাকে জেনারেল লাইনে যারা ওরা তো একসঙ্গে আমাকে কি ঢালাও একটু ভাবে দুই তিনজন আমাকে করে একটু দেখাইতে পারবেন মেয়েকে একটু? তাহলে একটু ভালো হইতো আরকি। দেখাইলাম না একদিন আপনাকে, না ফোনে কথা বলাইলাম একদিন। আপা ইয়েতে ভিডিও কলে এক দেখা, ও সামনাসামনি আচ্ছা, দেখা। সরাসরি সরাসরি। সরাসরি, জি, জি আপা। জি, তাহলে সরাসরি বলেন একটু। কবে আসি? আজকে আসেন না 4টা-5টায়? আজকে ওর ক্লাস আছে কিনা জেনে আমি আপনাকে জেনে আমাকে কনফার্ম জানান। করতেছি। আপা মেয়ের ডেট অফ বার্থটা কত আপনার মেয়ের? হ্যাঁ, আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 30শে মার্চ হুম, হুম। 97। 97। আর ওর পড়াশোনা কি হ্যাঁ, করতেছে এখন? এখন মাস্টার্স, চাকরির পাশাপাশি মাস্টার্স করতেছে। ও চাকরি কিসে আছে ও? স্কুলে স্কুলে। স্কুলে জব। ওকে, আপনি একটু যাইলে আমাকে একটু জানান। আমি একটু ভিডিওতে আছি তো, ঠিক আছে। শুনলেন তো, ধার্মিক সে কোনো মানে যারা যে চেহারা দেখানো ফরজ আছে তাদেরকেই দেখাবে। তো দেখি আমার অনেক ভাইরা সরাসরি শুনলো যে বনশ্রীতে নিজের ফ্ল্যাট আছে, ভালো ফ্যামিলি, একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, তার বাবা মার একমাত্র সন্তান, বাবা অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা, গুলশানের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই।
কিন্তু ওই যে ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, কিন্তু মেয়েটার একটু বয়স হয়ে গেছে। সেটা হচ্ছে মানে আমাদের না, যারা এই বয়সের মেয়েগুলি বিয়ে করতেছে তারাই হ্যাপি। তো এই মেয়েটার বয়সটা ধরেন 33-এর মতো, 5 ফিট 4 লম্বা, ভদ্র, একদম অপরূপা সুন্দরী, না স্বাস্থ্য টাস্থ্য ভালো, একটু প্লাস মাইনাস সব। ও এখন একটা লেকচারার হিসাবে জয়েন করছে ইউনিভার্সিটিতে। তো ওরা বাইরের ছেলেও দিবে, দেশের ছেলেও দিবে, একটু দেখেন তো আপনাদের কার সাথে মিলে কিনা। আরেকটা বোন, এটা একটু দেখে বলি। আরেকটা কালকে ওনার বাসায় ইনভাইট ছিল, আমি আপনাদেরকে একটু ভিডিও দেখে তাদের আবার কেটে দিছি। দেখেন মানুষ কত রকমের। আমি এই যে আমার ফেসবুক আমি দেখাচ্ছি, ও আপা ফোন দিচ্ছে, কানাডার ছেলের মা। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ কথা আছে, আপনি আসেন, আমি একটার দিকে থাকবো, আসেন। ছেলের জন্য ভালো মেয়ে পেয়ে গেছি, আসেন। একটার সময় থাকবেন, এখন নাই। এখন যাইতে যাইতে তো এই যে 12টা বাজে, 12:30 আসেন। আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, বিজ্ঞাপন দিয়ে আচ্ছা আচ্ছা। ওনার ছেলে হচ্ছে 5 ফিট 10 লম্বা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ঢাকাতেই সেটেল, এখানে বিশাল বাড়ি টাড়ি, বিশাল অবস্থা। তো দেখেন তো আপনাদের কার সাথে আমার বোনদের মেয়েদের জন্য মিলে কিনা। আর কালকে যে মেয়েটা বাসায় গেছি, এত ভদ্র ফ্যামিলি, এত খুব অমায়িক, মেয়েটা ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ 2002-এ, হাইট হচ্ছে 5 ফিট 4, ফর্সা সুন্দর। ওরা একটু বাইরের ছেলে চাচ্ছে, যদি থাকে আপনারা দেন। আরেকটা ভাই, ওনারা দুইজনই হাজবেন্ড ওয়াইফ, হচ্ছে বিসিএস অফিসার, মেয়ে ডেট অফ বার্থ 98, ও হচ্ছে মাস্টার্স করে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বিসিএস অফিসার, ওর মা বাবা দুইজনই। তো আমার মনে হয় ওর জন্য একটা ভালো একটা ছেলে জোগাড় করা দরকার। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। হ্যাঁ, আমি আবার সবসময় মানুষের কল্যাণে কাজ করতে আমি বেশি পছন্দ করি। সত্যি কথা কি, একটা কথা বলতেই হয়। অনেকে এসে বলে যে আপা আপনি রাজনীতি করেন, রাজনীতি করেন। তো রাজনীতি কি মানুষের কল্যাণ। মূল উদ্দেশ্যটাই তো মানুষের, রাজনীতি করা মানে মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। তো আমি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রাষ্ট্র পরিচালনা যারা ছিল, হয়তো যখন ভালো ছিল তখন যেতাম যে আমি রাজনীতিতে আসতে চাই, মানুষের কল্যাণ করতে চাই। কিন্তু দেখেন আল্লাহর কি হুকুম, কোথাও গেলে আমি তো জানি না, আমি তো একজন সামান্য ক্ষুদ্র একজন মানুষ, যেখানে যেতাম তখন ওই মন্ত্রী এমপিরা বা কোনো ওই দলের অনেক হিংসাহিংসি বলতো, ওই খালেদা জিয়া বা আওয়ামী লীগের খালেদা জিয়া হতে চাও। তখন আমার মনটা খুব ভরে যেত মনে মনে, যে যাক, এত বিখ্যাত একজন মানুষ, যার যে কিনা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো ঠিক আছে, তাদের সাথে মিলে তখন আমি, কারণ এমন এমন একটা সময় গেছে, আপনি যদি রাজনৈতিক পরিচয় না থাকেন, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস। তো তখন মনে করতাম যে আল্লাহ কবে উনি ক্ষমতায় আসবে। তখন আবার অনেকে বলতো যে আওয়ামী লীগের সাথে আপনার এই কখনোই আপনি যুক্ত হতে পারবেন না। তখন মনে মনে ভাবতাম আল্লাহ কবে যে আমাদের বেগম খালেদা জিয়া সরকার প্রধান হবেন। তো তখন অনেকে বলতো যে আপনাকে উনি যদি ক্ষমতায় থাকতো, আপনি তার বোন হিসাবে কিন্তু আপনি সব জায়গায় অনেক মূল্যায়ন পেতাম। তো আল্লাহর কি হুকুম, আল্লাহ উনি ক্ষমতায় আসলো, ওনার ছেলে কিন্তু ওনাকে আর আমরা পেলাম না। তো অনেক সময় মন খারাপ লাগে। তো আমার জন্য আসলে রাজনীতি না, কারণ আমি এই সামাজিক কর্মকাণ্ড করি, এটা কিন্তু মানুষের অনেক কল্যাণ হয়, কিন্তু এটার আপনার এটা আউটপুটটা খুব দুর্নামের। সেজন্য ভালো করছে সবকিছু আল্লাহ মহান, কিন্তু খারাপ করছে অমুকে। এই যে একটা সমস্যা। এবং আমরা যদি যে কোনো প্রফেশনে আমরা যদি নিজের মেধা, পরিশ্রম, সততা দিয়ে কাজ করি, আমার বিশ্বাস সবাই ভালো থাকবে যে কোনো প্রফেশনে। কেন যে এই প্রফেশনটাকে মানুষ একদম একদম অন্য চোখে দেখে, এটা আমার খুব কষ্ট লাগে। অথচ নিবিড়ভাবে কত মানুষ সেবা পায়। তো সেজন্য আমি অনেকে বলে যে আপনি ওই দল করতেন, না না, আমি কোনো দলই করতাম না, কারণ আমি চিন্তা করি আমি একজন ভালো থাকলে হাজার মানুষের কল্যাণ হবে। আল্লাহ ছোট্ট একটা ক্ষমতা দিয়েছে। অনেকে, একজন জ্যোতিষী এসে আমাকে দেখে মানে বলে যে আপনি এই মিডিয়া সেন্টার আপনি সাকসেস না, আপনি রাজনীতি করেন। দেখেন উল্টা হলো, আমি মিডিয়া সেন্টারই আল্লাহর রহমতে আমি ভালো আছি, রাজনীতির সাথে সেজন্য আর যুক্ত আল্লাহ করে নাই। তো আমি সবসময় বিশ্বাস করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, মানুষের মধ্যে তিনি এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করে, খারাপের জন্য না। আল্লাহ সবসময় ভালোর জন্য করে। তো আপনারা আসবেন, ছোট ছোট অনেক অনেক পাত্রপাত্রী চলে আসছে। আসলে কোনটা রেখে কোনটা বলি, আমি তো এই যে এই দেখেন এখন কিন্তু আমার 3টা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আর এই একটু একটু আমার আপনজনদের একটু দেখে বলি, কারণ বেশ কয়েকটা ছেলে
এগুলি নিয়ে আবার ওই যে মেয়েদের বাসায় গিয়েছিলাম। আমাদের কিন্তু এখন হোম সার্ভিসও আছে। হোম সার্ভিসের জন্য 2টা গাড়ি আমার রেডি, কিন্তু বাট মানুষ তো এই প্রফেশনে টাকা দিতে চায় না, সব কিছুতে ওরা ইনভেস্ট করে, লেখাপড়ায় ইনভেস্ট করে, তারপরে আপনার তাদের সৌন্দর্যের জন্য ইনভেস্ট করে সবকিছু, কিন্তু শেষ একটা মুহূর্ত যেটা বিবাহ, এই বিবাহর কাজে যদি আপনারা ইনভেস্ট না করেন তাহলে আপনারা কিভাবে ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে পাবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যাক, আমি অনেকগুলি বাইরের ছেলে আসছে, যাক আমি এগুলি একে একে বলবো না, আমি আপনাদের পাশে আবার আসবো ইনশাল্লাহ। আসলে অফিসে বসা মাত্র দিন কোথায় যে আল্লাহ, 9টা বেজে গেছে, কয়টা বেজে? রাত্র 9টা। আমি তখনও আমি কিন্তু একই ধ্যানে আমার থাকতে হয়, এবং আমার সহকর্মীরা যারা আমাদের কাজ করে তাদের মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদেরকে সেবা দেওয়া। অতএব কেউ যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে অবশ্যই আমাকে জানাবেন। ভালোটা বললেও বলবেন যে না, আপনার স্টাফটা ভালো আছে, আমাদেরকে সেবা দেয়। কারণ সত্যি কথা কি, আমার নিজের কিন্তু কোনো চাহিদা নেই। আমি আমার এই প্রফেশনটা, এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য সবসময় ভর্তুকিই দিচ্ছি। তারপরে আমি শান্তি, ওই যে আল্লাহর লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আমি এই শান্তি নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে আসি। আপনারা জানেন না, সারাক্ষণ সারা বেলা শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশা পূর্ণ করেন, আল্লাহ পূর্ণ করেন। তবে বিয়ে শাদী শোনেন, বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, 2 পক্ষেরই 6 মাস 1 বছর। আপনারা অধৈর্য হয়ে বিয়েটা হওয়ার পরেই 1-2 মাসের মধ্যে আপনারা ডিসচার্জ করবেন না, আপনারা ধৈর্যের দিয়ে। একটা ছেলে যদি মাদকাসক্ত না হয়, চরিত্র মোটামুটি সব ছেলেদেরই খারাপ। ছেলেদের খারাপ কেন বলবো? এটা হয়তো ওরা আল্লাহর তরফ থেকে আসছে, আরেকটু বেটার পাইলে ওদিকে চলে যাবে। মানে এদের এই যে, আর ওই যে পয়সাওয়ালা খুঁজেন না, পয়সাওয়ালার কিন্তু সময়ও দিতে পারে না। তার জন্য হাজারো নারী তার পিছনে আছে। তো অতএব এই আপনার বাবা যখন এই পজিশনে, এই বয়সটা পর্যন্ত তো বাবার মতো তো বর্ণনা দেওয়া যায়, কিন্তু বাবার বয়সটা চিন্তা করবেন। আমার সন্তান তুল্য যে কন্যারা, তারা যখন বলে আমি শিল্পপতি চাই, এগুলো তো সব 50-এর পরে হবে। আস্তে আস্তে আর বা যদি ছেলে পক্ষদের নিজের বাবার যদি অনেক অভিজাত্য থাকে, ছেলে না করলেও সে এককালে করবে, তার এগুলি তো যথেষ্ট। কিন্তু অনেকে বলে বাবার এত কিছু কিন্তু ছেলের কিছু নাই। এই কথাটা কখনো বলবেন না। এই সন্তানদের জন্যই তো বাবার এত কিছু, তাই না? আমার অনেক মায়েরা, শাশুড়িরা কখনোই একটা মেয়ে আসলে তাকে ধৈর্য সহিত তাকে সবকিছু শিখিয়ে নিবেন। আপনি সবাই সবার মন মতো না। আপনি এখন যে বয়সে, আপনি যখন ১ম তার ঘরে আসছেন, আপনার স্বামীর ঘরে, তখন আপনি কেমন ছিলেন সেই জিনিসটাও চিন্তা, তখন আপনার কি, কি ভালো লাগতো, এই জিনিসটা চিন্তা করলেই আপনি সব পেয়ে যাবেন। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি সকলের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন। মানুষ তো, মানুষের ভুল হলে ক্ষমা করে দিয়েন। আমি কিন্তু এখন আবার আমার আল্লাহর ঘরের জন্য আমি নিয়ত করেছি। আমার এই রিজিক যাতে আল্লাহর ঘরে রাখে, আমি সেই দোয়াও চাই, এবং আল্লাহর রহমত বরকত যাতে সবসময় থাকে এই দোয়া চাই। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার আল্লাহর কাছেই তো চাবো। আল্লাহ ছাড়া তো কোনো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। এত বিপদ, এত বিপদ, এত বিপদ। এই প্রফেশনে এই কমপ্লেইন, ওই কমপ্লেইন। কিন্তু কমপ্লেইনটা আপনারা মিথ্যা কাল্পনিক করবেন না। আপনি কি পেতে পারেন? আপনি নিজেকে বিচার করবেন। আপনি মনের মাধুরী বিছিয়ে আপনি একটা ছেলে এরকম চান, একটা মেয়ে এরকম চান। এটা তো ঠিক না। আরেকটি কথা, অনেকেই আমার ছেলেদের কিন্তু প্রত্যেকটা পাত্রীর চোখ নষ্ট করে ফেলতেছে। এটা হচ্ছে এআই ক্যামেরা দিয়ে। এআই ক্যামেরা দিয়ে ছবি ওই বিভিন্ন ডাউনলোড করে আমাকে বলে যে এরকম মেয়েদের। এগুলি তো আমিও তো বানাই দিতে পারি এআই দিয়ে। এই যে ছেলেদের চোখটা নষ্ট করে দিচ্ছে। মেয়েরা অনেক সময় সুন্দর এআই দেওয়া ছবি দেখলে ওরে বাবা! আন্টি এই ছেলেটাই দেখেন। বাস্তবে দেখো। অতএব এআই এর মাঝে না থেকে, কল্পনার মাঝে না থেকে বাস্তবতায় আসুন সবাই। সবাইকে অনেক অনেক আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। কোনো বিপদ আপদ যাতে না হয়, আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।